আরে কি করছো এটা? এত টাকা! আরে ছাড়ো না, কি আশ্চর্য, এই রাস্তাঘাটে এরকম পাবলিক প্লেসে এটা বেশ, মানুষ দেখলে কি বলবে? তোমাকে জড়ায় ধরবো রাস্তাঘাটে কি বাড়িতেই কি তার মানে সমস্যা কি? তার মানে এভাবে? আচ্ছা শোনো, আমার একটু জরুরি কাজ আছে, আমি চলে যাই। আজকে আর তোমার সঙ্গে সময় দিতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা, দেখে শুনে থাকো, হ্যাঁ? হুম। এতগুলো টাকা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ অনেক দিয়েছে আমাকে। এই ফকিনির বাচ্চা, আমার টাকা দে। আপনার টাকা মানে? ওটা তো আমারই টাকা। কি বলেন? এই টাকাটা তো আমার এখানে এসে পড়লো। টাকা পড়েনি, টাকা আমি নিজে ফেলছি। আপনি ফেলছেন মানে? আমার টাকা আমাকে দে। দে ফেরত দে আমার টাকা। আমি টাকা দেবো না আপনাকে। দিবি না না? হ্যাঁ? এতগুলো টাকা জীবনে চোখে দেখছিস? টাকা মুঠ নিয়ে নিলেন যেত, তো আমাকে কিছু দিবেন না? ও বাবা, তোমার আবার টাকা চাই বুঝি? এই নাও। 2 টাকা দিলেন? 2 টাকায় দিলাম তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, ওইটা নিয়ে খুশি থাক। আরে মানুষ রে, এতগুলো টাকা নিয়ে চলে গেল আর আমাকে ভিক্ষা দিল 2 টাকা। হ্যাঁ বন্ধু, কই তুই? এই তো চলে আসছি। ভাইয়া, কি রে? এত লেট হয় আসতে? আর বলিস না, ব্যাংকে যে ভিড়, সামনে ঈদ না, কি বল। আচ্ছা যাই হোক, টাকা দাও। ও টাকা, দেখুনটা ধর। কি রে, টাকা কোথায় গেল? টাকা দেবেন না তাই নতুন বাহানা শুরু করছো, তাই না? ভাই তুই এটা কি বলছিস? আমার উপর তোর এই বিশ্বাস? আরে তোর জন্য আমি জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে পারি, আর তুই আমাকে এটা বলতেছিস? ছি, তুই যে আমার ভাই, এটা আমার ভাবতেও লজ্জা হচ্ছে। সত্যি করে বলতেছি ভাই, শোন, আমি ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে আসতেছিলাম, এখানে রাখছিলাম, সত্যি কথা বিশ্বাস কর। কিন্তু টাকাটা গেল কোথায়? হ ভাই, বুঝি বুঝি, টাকার কাছে আপন মানুষগুলো পর হয়ে যায়। টাকা দেবে না বললেই তো হয়, এত বাহানা করার কি আছে? ছোট ভাই, বিশ্বাস কর, আমি শুধু তোর জন্য টাকা উঠাই নিয়ে আসছিলাম, ঠিক আছে? আমি পকেটে রাখছিলাম, কিন্তু এখন টাকাটা কোথাও যেন পড়ে গেছে, আমার একটা বিশ্বাস। ভাই আপনাদের কি হয়েছে? আরে ভাই, আপনি দেখতেছেন না একটা ভেজালে আছি, খালি না। খালি ডিস্টার্ব করেন। কিসের ভেজাল আমি শুনতে পারি ভাই? আরে ভাই, আমি টাকা উঠাই নিয়ে আসছিলাম, ঠিক আছে? তো এখন দেখতেছি পকেটে টাকা নেই, ছোট ভাই টাকার খুব দরকার, এই নিয়ে আর কি দুই ভাই তর্কাতর্কি হচ্ছে। ভাই আপনার টাকা হারায় নাই, আপনার টাকা চুরি হয়েছে। কি বলছেন এগুলো? আমার টাকা হারায় নাই, টাকা চুরি হয়েছে? টাকা হ্যাঁ। চুরি করবে কে? তাহলে শোনেন, আরে কি করছো এটা? বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝলাম। হাই রে কপাল আমার রে, কাকে আমি খাওয়াই পড়াই, যখন যেটা চাই সেটা আমি দিয়ে দিই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ছোট ভাই, তুই বাসায় যা, তোর টাকা নিয়ে আমি আসতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জান বলো। টাকা জোগাড় তো হয়ে গেছে। কোথায় আসতে হবে তুমি সেটা আমাকে বলে দাও। বাহ বাহ বাহ, কি তুমি ব্যাপার? এখানে? আমি এখানে চমকে গেলে। কিসের টাকার জন্য জোগাড় হয়ে গেছে বললে? তুমি না বললে তোমার কাজ আছে? হ্যাঁ কাজ ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তোমার জন্য। আর তোমার মন মানসিকতা এত ছোট, এত নোংরা মন মানসিকতার মানুষ তুমি। আরে তুমি কি বলছো? আমার মন মানসিকতা নোংরা মানে? হাসালে তুমি, ঠিক আছে? এত কষ্টের মধ্যেও হাসালে। তুমি এখনো বুঝতে পারতেছো না তোমার মন মানসিকতা নোংরা কেন? তুমি কতটা নিকৃষ্ট হলে মানুষ এই কাজটা করতে পারে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি তো। আচ্ছা বলো তো, তোমার কোন ইচ্ছেটা আমি অপূর্ণ রাখছি? এই তো সেদিনকে তুমি আমার থেকে টাকা চাইলে 10,000 টাকা, আমি তোমাকে 5,000 টাকা বেশি করে এক্সট্রা তোমাকে দেই নাই? দিছি। কিন্তু তারপরেও তুমি এত বড় জঘন্য কাজটা করলে কিভাবে? আমার ভাবতেও অবাক লাগছে, বুঝছো? তোমার মতো একটা মানুষের সঙ্গে আমি সম্পর্ক করছি। শোনো, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোনো, সব ভুলের ক্ষমা চেয়ে সমাধান হয় না, বুঝছো? মন মানসিকতা আগে ঠিক করতে হবে। তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো আমার টাকাকে ভালোবাসো, ঠিক আছে? এই যে তোমার টাকা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি যে ভুলটা করছো এটা সম্পূর্ণই ক্ষমার অযোগ্য। আর একটা জাতগোত্র সাপের বাচ্চা চেনো? দেখছো কখনো? যেটা লেজে পাড়া দেওয়া মাত্র কিন্তু সবল মারে, আর সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যু হয়। একটা জাতগোত্র সাপের বাচ্চাকে বিশ্বাস করে যতক্ষণ সময় বুক পকেটে রাখা যায়, একজন মেয়ে মানুষকে ততক্ষণ বুকে রাখা যায় না। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? দেখো, আমাকে এবারের মতো লাস্ট ক্ষমা করে দাও। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চললাম। শোনো, যেও না। সত্যি আমারই ভুল। মেয়েরা কখনো এক নৌকায় পা দিয়ে চলতে পারে না, তাদের চলার পথে 2 নৌকা প্রয়োজনই। আজ সেজন্য আমার এই হাল। নিজের কপাল আজ আমি নিজেই পোড়ায় ফেললাম।